আল্লাহ বলতেছেন ফাস্তামিউ, মনোযোগী হয়ে শোনো। দ্বিতীয় আনসিতু, বিলকুল চুপচাপ ভাবে শুনবো। আর যারা দাঁড়ায় আসি, বসার যদি সুযোগ হয় তাইলে বৈশা শুনলে যতটুকু দিলে গাঁদবে, দাঁড়ায় শুনলে এতটুকু গাঁদবে না। আর দিনই কথা দাঁড়ায়া শোনাও চাই না। এই জন্য অনুরোধ থাকবে, বসা গেলে ভালো হয়। বাকি দুইটা অনুরোধকে রাখবো তো, মনোযোগী হয়ে শুনবো আর বিলকুল চুপচাপ শুনবো। একটা কথা চির সত্য, চাই আপনার বুঝে আসুক আর না আসুক, আপনি মানেন আর না মানেন, এটা সম্বন্ধে আপনার নলেজ থাকুক আর না থাকুক, আপনি শিখেন আর না শিখেন, একটা কথা চির সত্য, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, সদ ইচ্ছায়, আমরা মুসলমান হিসাবে সদ ইচ্ছায় না, কার ইচ্ছায়? আপনি মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আবার কিন্তু শব্দগুলা মনে রাখি, তাহলে বুঝে আসবে। বুঝি আর না বুঝি, বুঝে আসুক আর না আসুক, শিক্ষা থাকুক আর না থাকুক, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, কেননা মুসলমানের ঘরে আপনার আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আপনার আমার সিলেকশন না, যে আপনি পছন্দ করছেন আমি মুসলমানের ঘরে আসব। আজকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিত, তো আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে একজনও মুসলমানের ঘরে আসতে চাইত না। বলতো আমি তো উন্নত দুনিয়ায় যারা আছে ওদের ঘরে জন্ম নিব, ঠিক না? রাগ হয়ে যাবে কিনা হুজুররা আবার জানি না। হুজুর করেও যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন, কেন তখন তো হুজুর থাকতো না, ঠিক না? আজকে না হুজুর, কিন্তু ওই দিন তো হুজুর ছিল না, ছিল নাকি? মনে হয় হুজুরও মনে হয় ইসলামের ঘর পছন্দ করতেন না, আমিও করতাম না মনে হয়। এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিলেকশন, যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এটার পিছনে বিরাট একটা পুরস্কারও রাখা আছে। পুরস্কার বলা চলে কিনা জানি না, বিরাট বড় একটা মঙ্গল রাখা আছে। এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন, আল্লাহ ঘোষণা দিছেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার মঙ্গল আল্লাহ চান, হেদায়েত দিতে চান, তাকে আল্লাহ ইসলামের ঘরের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। বিদায় আসল কথা আমি এখনো যাই না, যাব। আবারও বলতেছি, সে বাবুক আর না বাবুক, স্বীকার করুক আর না করুক, শিখুক আর না শিখুক, জানুক আর না জানুক, পড়ুক আর না পড়ুক, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, ভালো মতে ধ্যান দিয়ে শোনেন। কিন্তু ওয়াজ তো আমার পরে হবে, আরো বক্তা আছে, আমি একটু শুধু বুঝাইয়া যাইতেছি। যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন আল্লাহ নিজ ইচ্ছায়, নিজ পছন্দে,
কার পছন্দ? কি দুনিয়ার পদস্থ ব্যক্তি পছন্দ করলে খুশির অন্ত থাকে না, ঠিক না? কি দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে পছন্দ করে তাহলে ওর তো খুশির অন্ত থাকে না, ঠিক না? ডেলির প্রয়োজন নাই। মাসে যদি এই এলাকার কাউকে প্রধানমন্ত্রী হ্যালো বলে, ও তো মনে হয় জমিন দিয়েও হাঁটবে না, ঠিক না? হ্যাঁ, মনে হয় ছাদের উপর দিয়ে হাঁটবে, ঠিক না? আর সবাইকে বলবে, দেখ প্রতি মাসে একবার আমাকে হ্যালো করো। হ্যালো বোঝেন তো? তো পছন্দ কে করছে? আমাদেরকে পছন্দ কে করছে? কিন্তু আপনি তো খুশি না। খুশি যদি হইতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? মুসলমানের চালচলন এরকম কেন হতো বলেন? যদি খুশি হইতো যে আমাকে চয়েস করছে কে জানিস, একদিনও তো বলেন নাই। বলছেন? এখানে একজন বলুক যে আমি একদিন এই জীবনে 2 রাকাত নামাজ পড়ছি, শুকরিয়াতান, কৃতজ্ঞতামূলক, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজ পছন্দে অস্তিত্ব দিছেন, বিদায় 2 রাকাত আল্লাহকে থ্যাংক ইউ বলার জন্য পড়লাম। রাগ হয়ে যাবে হুজুররা, হুজুররাও পড়ছে কিনা জানি না। কি রাগ হয়ে গেলেন? রাগ হয় না আপনারা? 2 রাকাত পড়ছি, অথচ দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে, যদি কারো ঘরে হাতির পাড়া পড়া যায় তাইলে তোর খুশির অন্ত থাকে না। প্রবাদ বাক্যই বানায় ফেলছে, গরিবের ঘরে হাতির পা, ঠিক না? আপনাকে পছন্দ করছে কে? আল্লাহ চিনেন? আল্লাহও তো চিনি না। না আমি চিনাইতে পারলাম না, আপনারা চিনতে পারলেন। আমি হুজুরকে দোষ দিব না, আমারই দোষ। আমি আল্লাহ চিনাইতে পারি না। আল্লাহ যদি চিনাইতে পারতাম তাহলে যুবক যেরকম সারাদিন চুলের ভিতরে শুধু স্টাইল করার জন্য 100 বার আঙ্গুল ঢুকায়, দেখবেন যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, রাগ হয় না, শুধু চুলের স্টাইল ঠিক রাখার জন্য 100 বার কি ঢুকায়? আঙ্গুল ঢুকায়। আল্লাহ যদি চিনতো তো ডেলি 100 বার আল্লাহ বইলা জপতে থাকতো, বা আল্লাহর 99 নামের অর্থ বারবার দেখতে থাকতো, আর মনে মনে ভাবতে থাকতো আমাকে কে পছন্দ করছে জানিস? প্রত্যেক সৃষ্টির সামনে দাঁড়ায়া বলতো। মনে উঠলো এই জন্য বলতেছি, কিতাব দেখা না, চোখে দেখা। আমি টিউনেশিয়ার ওই জঙ্গল দেখছি যেটার ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া বলছিল যে নাহনু রাসূলুল্লাহ, ও জঙ্গলের প্রাণীরা, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি। সকাল পর্যন্ত এই জঙ্গল খালি করবে, নাইলে সকালে আমরা গণহত্যা করব। জঙ্গল আমাদের প্রয়োজন। তো সমস্ত প্রাণী জঙ্গল ছেড়া দিয়া হায়াতু সাহাবায় আছে, লোকালয়ের দিকে যখন ছুটতে শুরু করছে তো টিউনিসিয়া এমনি স্বাধীন হয়ে গেছে। ওই জঙ্গল আমি চোখে দেখছি। কিতাবই কথা বলতেছি না, কিতাব তো হুজুরদের কাছে। তো সাহাবা বুঝাইতে চেয়েছিলেন যে আমরা কে, তাহলে আমরাও বুঝাইতে পারতাম। মাটির সামনে দাঁড়ায়া, সব সৃষ্টির সামনে দাঁড়ায়া বলতে পারতাম, চিনিস আমাকে কে পছন্দ করে? কার সাথে আমার ভাব, কার সাথে আমার সম্পর্ক? কিন্তু আজ পর্যন্ত তো জানি, খুশি হইলাম না। হইলে তো 2 রাকাত পড়তাম যে আমাকে কে পছন্দ করছে। কে? নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে? পছন্দ না হইলে ইম্পসিবল।
পছন্দ যদি আল্লাহ না করে তাহলে মুসলমানের ঘরে আসা যায় না, জন্ম নেওয়া যায় না। আরেকটা বলতেছি, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদী তো কোনো মতে হওয়াই যায় না যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগলো, আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হইল, সিলেকশন না হইল, তাইলে উম্মতে মুহাম্মদী কোনো মতে হওয়া সম্ভব না। কুরআন বলে হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ইজতাবাকুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে চয়েস করছি, কুদরতি হাত দিয়া বাছাই করছি। আমরা বাছাইকৃত, আমরা বাছাইকৃত সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা বাছাইকৃত। কি আবার তো কেউ তর্ক বিতর্কের দিকে আমারে নেওয়া যায় কিনা জানি না। এখন না এক তর্ক বিতর্ক খুব চলতেছে মিডিয়ার ভিতরে, ওই তর্ক বিতর্কের দিকে আমি যেতে চাইতেছি না। আমি বুঝাইতে চাইতেছি আমরা সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাইকৃত উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। তারপরে আমাদের মাথায় মুকুট পড়াইছেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো মুকুট, তাজ, তাজ পড়াইছেন আল্লাহ, পড়াইয়া আমাদেরকে রেখা দিছেন। বলছে নির্বাচিত সবার আগে, মুকুট পড়াইলাম সবার আগে, কিন্তু পাঠাবো সবার পরে, পাঠাবো সবার পরে আমাদেরকে রেখা দিছেন। আর সমস্ত নবী রসুলদের মুখে আমাদের আলোচনা ভেড়া দিছেন। মনে হয় বোঝেন নাই? সব নবী রসুলদের মুখে আমাদের আলোচনা কি করছেন? ভেড়া দিছেন। এরকম কোন নবী আসে নাই, রসুল আসে নাই যিনি আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিলেন। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমাদের আলোচনায় তৌরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল, সহিফা ভরা ছিল, প্রত্যেক রসুলের মুখে মুখে ছিল, প্রত্যেক উম্মতের মুখে মুখে ছিল। কিন্তু আমাদেরকে কেউ দেখে নাই, কিন্তু আমাদেরকে চিনত সবাই। বিদায় আল্লাহ যদি পছন্দ না করতেন আপনি উম্মতে মুহাম্মদী হতে পারতেন না। বিদায় আসল কথায় আসি, আপনি বোঝেন আর না বোঝেন, অনুভব করেন আর না করেন, শিখেন আর না শিখেন। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় বুঝা গেছি জানি কেমন একটা প্রবাদ বাক্য আছে। প্রবাদ বাক্য আছে, একটা ছন্দ আছে বাংলায়, ফাঁসায়া নিজেই ফাঁসায়া এখন কি করতেছে? টান, রশি ধরা টানতেছে, ঠিক না? কি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। বিদায় শেষ কথায় চলে আসছি, ভালো মতে এটা বোঝেন, যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর উম্মতে মুহাম্মদী বানাইলেন, দুই জিনিস ছাড়া যতই উন্নত হোক না কেন, যতই উন্নত হোক না কেন, যতই উন্নত হন আপনি, নাই ছোট জীবনটা চলবে না ওইখানে চলবে। এই ছোট জীবনটা চলবে না। তাহলে দুনিয়ায় যদি কোনো মানুষ পছন্দ করে ফেললে ওইখানে আর দ্বিতীয় কিছু চলে না, তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করছে, ওইখানে দ্বিতীয় চলে তো চলে কি করে? আমাকে বুঝান, আল্লাহর মতো সত্তা পছন্দ করছে, শুধু আল্লাহ তো করে নাই,
99 পদের মালিক করছে, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে। আল্লাহু আকবার। তাইলে আর বিপরীত চলে তো চলে কি কইরা? এই জন্য কথার শেষ জায়গায় চলে আসি, 8টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। যদি বোঝেন আর না বোঝেন, পাবেন আর না পাবেন, চিন্তা করেন আর না করেন, শিখেন আর না শিখেন, রব্বে কাবার কসম সত্য এই কথা, যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, আল্লাহর হুকুম ছাড়া ওর জীবন চলবে না, 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 না। আল্লাহর হুকুম ছাড়া জীবন চলবে না। আপনি চালায় নিতে চাবেন, চলবে না। আল্লাহর হুকুম ছাড়া চলবে না, নবীর আদর্শ ছাড়া চলবে না। আজকেও প্রমাণ দিতে পারি আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। আপনি যান নেটের জগতে সার্চ দিয়া দেখেন, গুগলকে জিজ্ঞাসা করে দেখেন, আমার কথা গুগল সত্য বলবে। 70% এই দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে, সর্বদিকের সম্পদ। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার কোন বিজাতির ঘরে এত আলমারি নাই, পুরান কাপড় দিয়া ভরা। সারা দুনিয়ায় মুসলমানের ঘরে যত পুরান কাপড় দিয়া আলমারি ভরা আছে, তার 100 ভাগের 1 ভাগও নেই। কারো ঘরে পুরান কাপড়ের আলমারি নেই। ওরা দামি কাপড় পরেই না, ওরা বলে দামি কাপড় পরে গাদা। আর মুসলমান ব্র্যান্ড ছাড়া পরে না। জিজ্ঞাসা করেন গত ঈদে কত ঝগড়া হয়েছে এই এলাকায়, শুধু পছন্দের ব্র্যান্ডের কাপড় আইনা দেয় না। এই জন্য হাত তুলতে বললে এখানে অনেকগুলো হাত উঠবে। আমার বিশ্বাস স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, শুধু পছন্দের ব্র্যান্ডের কাপড় আইনা দেয় না। এই জন্য মনে হয় ঈদও অনেকজনের মাটি হয়ে গেছে। ঈদও কি, ঈদের দিনও একটু ভালো ব্যবহার করে নেয়, ঠিক না? শ্যামাই দিছে, মনে হয় চাকররে যেরম দেয় এরম দিছে, ল খা, ঠিক না? রাগ হয়ে গেলেন? সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত আজকে মুসলমান, নিষ্পেষিত মুসলমান, অবহেলিত মুসলমান, দীক্ষিত মুসলমান, ঘৃণিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, নিকৃষ্ট মুসলমান। কেন? সম্পদের তো অভাব নাই, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এমনি বলতেছি না। খালি 2-4 জনকে দেখা কপাল উপরে করেন না। অনেক সময় 2-4 জনকে দেখা কপাল উপরে করে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী বিল গেটস,
ওইটা দেখা কপাল উপরে করে, ঠিক না? দন যদি ওরে সুখ দিতে পারতো তো বুড়া বয়সে বিবির লোকে বিচ্ছেদ ঘটলো কেন? এই 6 মাস আগে তো ঘটলো বিচ্ছেদ, ঠিক না? কি এখন দুইজন দুই বাড়িতে ঘুমায়, ঠিক না? আগে ঘুমাইতো এক কামরায় দুইজনে দুই দিকে মুখ কইরা, এখন দুইজনে দুই বাড়িতেই ঘুমায়। বিচ্ছেদ হলো কেন? বুঝান আমাকে। দুনিয়ার সবচেয়ে বেশি ধনী মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নেই। না ডলার, না পাউন্ড, না ইউরো, না সিউরো। 1 টাকায় 2 টাকা পাওয়া যায় না। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার 5 টাকা পাওয়া যায়, $5 পাওয়া যায়, $5। বুঝে আসছে কেন এই দুরবস্থা? শুধু 2 কারণে। অর্থের জন্য না, কাপড় চোপড়ের জন্য না, ঘর বাড়ির জন্য না, রাস্তাঘাটের জন্য না, মার্কেট সার্কেটের জন্য না। মুসলমানের দুরবস্থা শুধু আল্লাহর হুকুমের উপরে না চলার কারণে, নবীর আদর্শকে না মানার কারণে, আল্লাহর হুকুমের উপরে না চলার কারণে। আল্লাহ তো সুযোগ দিছিলেন। আল্লাহ জানে এই উম্মত 100% আল্লাহর হুকুমের উপরে চলতে পারবে না। এটা মানুষের জন্য পসিবল না। পসিবল বলতে আবার কেউ আবার লেখালেখি শুরু করতে পারে। 100% আল্লাহ যেরকম চায় এরকম চলা মখলুকের পক্ষে সম্ভব। তাইলে আল্লাহর রসুল কেন বলতেন মা আবাদনা কা হাক্কা ইবাদতি? আপনি শান অনুযায়ী করা সম্ভব না। আল্লাহ তো বেশি চান নাই। আমি যদি 2-1টা উদাহরণ দেখাই, রমজান মাস কয়দিন হলো গেল? কয়দিন? 1 মাস কিছু দিন, ঠিক না? আচ্ছা, রমজানে কয় মাসের ইবাদত ছিল? 1 মাসে কয় মাসের ইবাদত বলেন না? 1 মাস ইবাদত করলে কয় মাসের ইবাদত গণ্য করা হতো? দুর্মিয়া 1 মাসের ইবাদতকে 70 মাসের ইবাদত গণ্য করা হতো। কেননা ফরজ 70 গুণ বাড়ায় দিছিলেন। কত গুণ? তাইলে 1 মাসে ফরজ আদায় করে আমি বলতে পারতাম যে অ্যাডভান্স 70 মাসের ফরজ আদায় করে কিন্তু ট্যাবলেট খায়া ঘুমাইতেছি, 70 মাস পরে উঠা আবার পড়মু। কি যুক্তিসঙ্গত ছিল না অযৌক্তিক ছিল? মনে হয় বোঝেন না আপনারা। হুজুররা একমত হবে না মনে হয়। যুক্তিসঙ্গত ছিল না? ছিল না? হ্যাঁ। আর যদি বলে অতীতে আমি পড়ি নাই, তাইলে পিছনের 70 মাসের ফরজের ঘাটতি পূরণ করা সম্ভব ছিল, ঠিক না? হ্যাঁ, যুক্তিসঙ্গত তো। কিন্তু কয়জন রমজানে নামাজ পড়ছে বলো? এখানে যারা দাঁড়ায় আছে, এইখানে যারা দাঁড়ায় আছে এরা বলো যে কয়জন রমজানে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ছে? বলো এখানে যারা দাঁড়ায় আছে, বসা আছে, কি এই এলাকায় 100 ভাগ নামাজ পড়ছে? কয় ভাগ? শতকরা কয়জন পড়ছে? আচ্ছা, মাইনা নিলাম 30% পড়ছে, ঠিক না? মাইনা নিলাম, ঠিক না? মানতে অসুবিধা কি? 70% পড়ে নাই। তা আপনি ভালো থাকতে চান কি করে? আপনি ভাবছেন ভালো থাকবেন? কেমনে থাকবেন ভালো বলেন? কেমনে থাকবেন ভালো আমাকে বলেন? 70 ভাগ তো পড়ে নাই। বলবেন যে 30 ভাগ পড়ছে ওরাও তো ভালো নাই।
আগেই বলছি আমি, এটা উম্মত, উম্মত, এটা জাতি, মুসলমান জাতি, এটা উম্মতে মুহাম্মাদি। এই দুনিয়ায় বকবে সবাই সমানভাবে, এটাই সিদ্ধান্ত। হ্যাঁ, ওই দুনিয়ায় পৃথক হয়ে যাবে 30%, 70% ধরা খাওয়া যাবে, কিন্তু এইখানে 70%-এর জন্য 30%কে বিপদ ভোগ করতে হবে, এটাই সত্য। আমি তো বলি গরম, এটা কম দিছেন, আগুন ফালানোর দরকার ছিল, আগুন। আর লেখা দেওয়া দরকার ছিল চিঠিতে, আগুনের সাথে চিঠি আসা দরকার ছিল যে রমজান মাসে অ্যাডভান্স 70 মাসের ইবাদত করে রাখার সুযোগ ছিল, কিন্তু তোমরা 30% করছো, 70% করো নাই। অতীতের 70 মাসের ফরজের ঘাটতি পূরণ করার সুযোগ দিছিলাম আমি, কিন্তু তোমরা কর্ণপাত করো না। আমি আগুন দিব না তো দিব কি? এই চিঠি লেখা দেওয়া দরকার ছিল। গরম, আর এই দুর্দশা এর চেয়ে বেশি কিছু অপেক্ষা করতেছে। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন আমার কথা বোঝেন। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আল্লাহ, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে। দুই জিনিস ছাড়া আপনার জন্য কোনো গতি নাই। যেমন আমি উদাহরণ দিয়া বুঝাইলাম, কিছু মানুষ যদি পছন্দ করে ফেলে তখন আর কোনো গতি থাকে না, আর কোনো গতি, আর কোনো আমি ইঙ্গিত দিয়া বুঝাইতেছি। কেউ যদি আইসা বলল এটা আমার লাগবো, রাইখা দে, আমি লোক পাঠাইতেছি, আপনার ভিতরটা ফাইটা যাবে, হয়তো চেহারাটা মলিন হবে, হয়তো আপনি কর্মচারীকে বলবেন কোনো গতি নাই। এটা দিয়া যদি খুশি থাকে নিয়া তাইলে তো ভালো, আর যদি খুশি দিলে না দিলাম তাইলে বড় একটা লিস্টি আইতে পারে আমার কাছে, ওই সময় বড় লিস্টিটা দিতে হবে। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাহলে দুনিয়ার কেউ পছন্দ করলে যদি গতি না থাকে, আপনাকে মুসলমানের ঘরে কে পছন্দ করছে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করছে? আপনি আজকের লাভ দেখতেছেন, কালকের লাভ দেখতেছেন না। চলেন কালকের লাভ শুনায় দিই আপনাকে, ওই দিন বুঝবেন। যেই দিন কাগজের মুসলমানকে আল্লাহ বাহির করবে জাহান্নাম থেকে। কাগজের মুসলমান বুঝেন? আমাদের সমাজে কিছু লোক আছে, না আচরণে, না কথাবার্তায়, না চলাফেরা, না উঠা বসা, কোনো কিছুতে সে নিজেকে মুসলমান স্বীকার করে না, কিন্তু কোথাও যদি সরকারি কাগজে ধর্ম লিখতে হয় তাহলে সে চুপে লেখা দিয়ে আসে আই এম মুসলিম। ওকে যেই দিন দুজক থেকে আল্লাহ বাহির করবে, ওকে যেদিন, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফের জগৎ চিৎকার দিবে, আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। কেননা অনলাইনের যুগ, আপনি চুপে লেখা আসলে কি হবে? কাফের জগৎ অনলাইনে চাইনা ফেলছে আপনি মুসলমান। দুযোগে যখন দেখা হবে তো ওরা চিৎকার দিয়া বলবে, কিরে তুই না অনলাইনে লেখা আসলি মুসলমান, তো তুই আমাদের সাথে কেন? তোর তো জান্নাতে যাওয়ার কথা, তুই আমাদের সাথে কেন? একটু টিটকারি করতে দেরি, আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না। আল্লাহ বলবে জিবরিল এদেরকে বাহির করো। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হয় আমরা যদি ওদের মতো অনলাইন মুসলিম হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো। ওই দিন বুঝে আসবে। বিদায় পায়ে হাত দিয়া বলতেছি, দুই জিনিস ছাড়া আপনার চলবে না। একটা হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় হলো নবীর আদর্শ। আমি শেষ কথা বলতেছি, হুকুমের ভিতরে যদি একটাও করতে পারেন তাইলেও মনে হয় পার হয়ে যাওয়া যাবে। একটা, আজকে যদি মুসলমান 100 ভাগে 100 ভাগ, নারী হোক আর পুরুষ হোক, কি করেন আর না করেন আমার এটা বিষয় না, যদি একজন অঙ্গীকার করলো
যে আজকের থেকে আমি নামাজ কোনো দিন ছাড়বো না 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 না? পারবেন? ওয়াদা? পাক্কা? হ্যাঁ? যদি এতটুক আজকে মুসলমান করে দেখাইতে পারে নামাজ, আমি আপনাদেরকে লেখা দিতে পারি কসম খায়া, আজকে যদি 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে দেখাইতে পারে, তাহলে কালকে সকালে সূর্যের রং ভিন্ন হবে, দুনিয়ার পটভূমি রাত পরিবর্তন হবে, মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আমি উলামাদেরকে বলতেছি, আপনাদেরকে না। ইচ্ছা করলে আমার থেকে নাম্বার নিতে পারে। 89-তে সর্বপ্রথম আমি বিদেশ সফর করছি। দুবাই আর সৌদি আরব আমার সফর চলতেছিল, তাবলিগি সফর। ওই সময় আমার সাথে পরিচিত, আজও পরিচয় আছে, ফিলিস্তিনের এক আলেম, বড় বিজ্ঞ আলেম, অনেক কিতাব লেখছেন সে। তার নাম হইল ইয়াসের শাবান। সে থাকে লুদে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবে। তো সে 89-তে আমাকে বলতেছিল, সফরকালীন প্রথম পরিচয়, যে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের জুমায় আর ফজরে মুসল্লি কিরকম হয়। তা আমি তর্কে না জড়ায় আমি তাকে বলে দিছি যে জুমার তুলনায় ফজরে আমাদের কোনো মুসল্লি হয় না। সত্য তো? হয় জুমার তুলনায়? তো সে বলছে তাইলে আমরা নিরাপদ। আমি তাকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলছে আমাদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যতই চিৎকার দে বিজয়ের পালা শুরু হবে না 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 না। আমরা যদিও আমাদের কোরআনের কথা না মানি, ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে মানে। ওরা এটা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এই জন্য আজকে যদি প্রত্যেক মুসলমান, বিশেষ করে এইখানে যারা দাঁড়ায় আছি, এই মজলিসে আছি, পায়ে হাত দিয়া বলবো, নিজেও পড়েন, গরালাদেরকেও বলেন, পড়া দেখেন, পড়া দেখেন, মনের থেকে একাগ্র চিত্তে পড়া দেখেন নামাজে কি রাখা আছে। এই জন্যই বললাম, আল্লাহর একটা হুকুমও যদি আজকে মুসলমান 100 ভাগে 100 ভাগ পালন করে, শুধু 5 ওয়াক্ত নামাজ, পারবেন? আর নবীর আদর্শকে যদি নিজের আদর্শ বানায়, যদি জিজ্ঞাসা করেন কয়টা বানাইতে হবে, তো এক হাদিস দিতেছি, 10% এই জমানায় মানলেও চলবে। কত কত কত? 10%। লাউ উমিলা উসরামা উনজিলা বিলানাজা, 10%। যদি বলবেন এটাও কষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল আমাদের জন্য সহজ করছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এক সময় আসবে একটা সুন্নতকেও যদি ইমানের সাথে সঙ্গী বানাও, সঙ্গী আদর্শকে সঙ্গী বানাও, তাহলে এক সুন্নতের বিপরীতে তোমাকে 100 শহীদের মালা পরানো হবে। বিদায় আমার পর্যালোচনায় আল্লাহর রসুলের আদর্শের ভিতর থেকে সবচেয়ে বড় আদর্শ যেটা, একটা আদর্শ সবচেয়ে বড়, যেটা দুনিয়াতে আসার সাথে সাথে সেজদার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিছেন, আর যাওয়ার সময় যেদিন চলে যেতেছিলেন ওই সময় মুখে চিৎকার ছিল আসসালা আসসালা, আর যেটা নিজে সব সময় বলতেন আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখে শীতলতা কর, চোখে শীতল করো, আমার দিলকে শীতল করো। ওই সুন্নতার আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। তাইলে 1 তীর 2 বোঝেন না মনে হয়, 1 তীর 2 শিকার, দুনিয়া প্রবাদ বাক্য জানেন না, 1 তীর 2 আল্লাহর হুকুমও পুরা হইল, নবীর আদর্শ পুরা হইল। তীর কয়টা?
কি কি নামাজ কি নামাজ পড়বেন? ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা পাক্কা পাক্কা যে কোনো অবস্থায় আর ছাড়বো না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, আমিন। নামান। আর একটা কথাই শেষ। দ্বিতীয় আরেকটা জিনিস, যদি আমার সম্পর্ক হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে হয়, তাইলে এর চেয়ে বড় কোনো সৌভাগ্য আর হবে না। কার সাথে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমার কি হয়, সম্পর্ক হয়, কি হয়? সম্পর্ক। এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হবে না। করবেন এদের সাথে সম্পর্ক? শুধু সৌভাগ্য শব্দটা লেখা রাখেন, ইনশাআল্লাহ একদিন আপনি সচক্ষে সৌভাগ্যটা দেখবেন। এটা খোলার সময় নাই, নাইলে খোলা দিতাম, লম্বা হয়ে যাবে। যে সৌভাগ্যটা কি, শুধু সৌভাগ্য শব্দটা লেখা রাখেন, যে আপনার কতটুকু সৌভাগ্য হবে এদের সাথে সম্পর্ক রাখার কারণে। শুধু সম্পর্ক রাখেন। আরেকটা কথা মনে রাখেন, স্রোত চলুক তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি বাইসা যান না। কখনো হক্কানি আলেম ওলামাদের উপরে কি আঙ্গুল উঠেন না। কি উঠেন না? আঙ্গুল। কেউ উঠাক, কিন্তু আমি উঠাবো না। হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মানে ছন্দ, সবাই বলে বলুক কিন্তু আমি বলবো না। পুরাটা বললাম না আর কি, আমার তো অভ্যাস নাই এগুলার, শুধু ছন্দ দিয়া বুঝাইলাম। সবাই বলে বলুক কিন্তু আমি বলবো না। যদিও স্রোত ওলামাদের দিকে আঙ্গুল উঠানের, কিন্তু আপনি নিজের মনকে বুঝান যে আমি কোনোদিন উঠাবো না। কেননা আমি সৌভাগ্যকে হাতছাড়া করতে চাই না। কি? সৌভাগ্যকে হাতছাড়া করতে চাই না। এই জন্য সবার কাছে দরখাস্ত, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো ইনশাআল্লাহ। পাক্কা? ছেলেরা আপনাদের কাছে গেছে, যদিও আমি বলি নাই। যতটুকু পারেন মাদ্রাসাকে সহযোগিতা করেন, যতটুকু সাধ্য হয়। 1 টাকা পারলে 1 টাকা দেন। টাকা একটা এটার জন্য ছোট না, হতে পারে 1 টাকা দিয়েও আপনি জান্নাতে যেতে পারেন। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। হ্যাঁ, এই উম্মত নেকি ছাড়াও জান্নাতে যাবে। কি ছাড়া? নেকি ছাড়াও জান্নাতে যাবে। হ্যাঁ, যার ভাগ্য খুলা দিছে আল্লাহ ও যাবে, সবাই না। কারো কারো ভাগ্য খুলা দিবে আল্লাহ, যে নেকি ছাড়াও কি জান্নাতে যাবে। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, নইলে এই হাদিস কেন আসলো? ওয়াজাবা লাহুন নার। হাফেজ 10 জনকে নিয়ে যাবে, এরকম 10 জনকে যাদের উপরে জাহান্নাম অবধারিত। নেকি থাকলে কি জাহান্নাম অবধারিত হয় নাকি? এরকম 10 জনকে হাফেজ জান্নাতে নিয়ে যাবে। উলামারা নিয়ে যাবে এক এক জনে 400 জন। কত? 400 জন। আমাদের বাগে পড়বে না। বাংলাদেশে যত হাফেজ আছে, বাংলাদেশের মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওদের কোটাও পুরা হবে কিনা সন্দেহ আছে আমার কাছে ডাটা আছে, ডাটা। আলেমদের দরকার হবে না, আলেমরা তো ডাইনে বামের থেকে নিবে কোটা পুরানের জন্য। বাংলাদেশের মানুষ বাগে পাবে না, আলেমরা মনে হয়। হাফেজরাই কোটা পুরা করে ফেলবে। হ্যাঁ, আমার কাছে ডাটা আছে, হুজুররা মানতে চায় না। খালি আমার কাছে হাফেজদের ডাটা আছে। বাংলাদেশে কয় লক্ষ হাফেজ, আর বাংলাদেশের মানুষ কয়টা? 10 জন করে নিলে হাফেজদের কোটাই পুরা হবে না। আলেমদের কোটা কোত্থেকে পুরা করবে বাংলাদেশে? ওরা ডাইনে বামের নিয়ে পুরা করবে। হুজুর ইসলামের বাকি উম্মতকে দিয়ে পুরা করবে ওরা। হ্যাঁ, আর যদি কিছু শর্ট পড়া যায় তাহলে তো আলেমরা আছেই, চিন্তা করেন কেন? এক একজনে 400 জনকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসলো? নামাজ ছাড়বো না পড়বো? হ্যাঁ, নবীর আদর্শ শিখবো। হ্যাঁ, না নেটে দেখা চুল কাটবো?
হ্যাঁ, না পায়ে হাত দিয়া বলে সময় গড়ায় গেছে অনেক। এখনো যদি আমাদের হুঁশ না আসলো, তাইলে কিন্তু স্টিম রুলার আল্লাহর পক্ষ থেকে আসবে, ওই দিন সইতে পারবো না। ওই দিন চিৎকার দিব শুধু। এখনো তো মুসলমান চিৎকার দেওয়া শুরু করে নাই, অচিরেই মনে হয় চিৎকার দিবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, কবে আসবে, খালি চিৎকার দিবে চিৎকার। এখন তো বিক্ষিপ্ত দেখতেছি, কয়েকদিন পরে হইতে পারে আল্লাহ না করুক না করুক, বদদোয়া দিতেছি না। এই জন্য হুশে এখনো আসার সুযোগ আছে, আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।